সোনাগাজীর সে নিঃশব্দ প্রাইমারি স্কুল। ফেনীর সোনাগাজী উপজেলার নিভৃতি গ্রাম লেমুয়া শহরের কোলাহল থেকে অনেক দূরে গা ছমছমে এক পরিবেশে দাঁড়িয়ে আছে একটি পুরনো বিদ্যালয়। স্কুলটি আজ আর ব্যবহার হয় না। চুনকাম উঠে যাওয়া দেয়াল, ঝুলে পড়া টিনের চাল আর চত্বর জুড়ে ছড়িয়ে থাকা শুকনো পাতায় ঢাকা পথ যেন কোনো আত্মার শ্বাসের শব্দে কেঁপে ওঠে। এই স্কুলটিকে ঘিরেই গড়ে উঠেছে এমন একটি কাহিনী যা আজও সেই গ্রামের লোকজন গোপনে ফিসফিসিয়ে বলেন, কিন্তু কেউ মুখ ফুটে স্বীকার করতে চায় না। তাদের ভয় সেই কিছুকে যে এখানে আজও অপেক্ষা করে। 1972 সালে স্বাধীনতার পরপরই প্রতিষ্ঠিত হয় সোনাগাজী সরকারি প্রাথমিক বিদ্যালয়। 4টি টিনশেড ক্লাসরুম, একটি অফিস রুম আর পেছনে ছোট্ট একটা খেলার মাঠ ছিল। এই স্কুলের গঠনটা ছিল এরকমই। পড়াশোনার মান ভালো ছিল না, তবে শিক্ষকরা ছিলেন নিষ্ঠাবান। সবার মাঝে জনপ্রিয় ছিলেন মিসেস রাবেয়া। চোখে চশমা, মুখে সবসময় মায়াবী হাসি, আর মনটা ছাত্রদের জন্য উদ্বিগ্ন মায়ের মতো। কিন্তু কেউ জানতো না এই স্কুলের দেয়ালে একদিন গেঁথে যাবে তার নীরব কান্না। সময়টা ছিল 2002 সালের 31শে আগস্ট। আকাশে কালো মেঘ, সন্ধ্যার পর থেকেই টানা বৃষ্টি। সেই দিন স্কুলে ছিল একটি বিশেষ মিটিং, আগামী বছরের উন্নয়ন পরিকল্পনা নিয়ে। অন্যান্য শিক্ষকরা চলে গেলেও রাবেয়া ম্যাডাম থেকে গিয়েছিলেন কিছু নথিপত্র গোছাতে। রাত প্রায় তখন 9টা। চারপাশ নিস্তব্ধ। হঠাৎ বিদ্যুৎ চলে যায়। স্কুলের প্রাচীন ভবন তখন বৃষ্টির শব্দে কেঁপে উঠছে। সেই রাতেই রাবেয়া ম্যাডাম আর বাড়ি ফেরেননি। পরদিন সকালে গ্রামবাসীরা তাকে খুঁজতে গিয়ে যা দেখল তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তার নিথর দেহ পড়েছিল অফিস কক্ষের ভেতর। চোখ দুটি খোলা, কিন্তু ফেল ফেল করে শূন্যে তাকিয়েছিল। মুখটা অদ্ভুতভাবে বিকৃত ছিল, যেন মৃত্যু তাকে চেপে ধরেছিল বইয়ের এক শেষ মুহূর্তে। কোনো আঘাত ছিল না শরীরে, কোনো বিষের নমুনাও পাওয়া যায়নি। মৃত্যুর কারণ আচমকা হার্ট অ্যাটাক, এটাই ছিল মেডিকেল রিপোর্ট। কিন্তু স্থানীয়রা বিশ্বাস করত সেটি হৃৎপিণ্ড নয়, ছিল ভয়। ভয় এমন কিছু যা শুধু রাবেয়াই দেখতে পেয়েছিলেন। রাবেয়া ম্যাডামের মৃত্যুর কয়েকদিন পর থেকে স্কুলে শুরু হয় অদ্ভুত সব ঘটনা। প্রথম দিকে রাতের প্রহরীরা জানান ক্লাসরুমের জানালা নিজে নিজে খুলে বন্ধ হয়। তারপর শুরু হয় টেবিল চেয়ারের খচখচ শব্দ, ক্যানভাসে চক ঘষার মতো আওয়াজ, আর মাঝে মাঝে ভেসে আসে বাচ্চাদের হাসি, যেন ছুটির পরেও তারা ক্লাসে খেলছে। এক রাতের প্রহরী নাজমুল বলেন, রাত 2টার দিকে স্কুলের দিক থেকে একজন নারী কণ্ঠে, বাচ্চারা চুপচাপ বসো, শুনতে পাই। আমি আলো ফেলে দেখলাম কেউ নেই, কিন্তু তখনই কাঁধে একটা ঠান্ডা স্পর্শ টের পেলাম। আমি দৌড়ে পালিয়ে এসেছি। এরপর থেকে একে একে সবাই চাকরি ছেড়ে দেয়। স্কুলটি একদিন এভাবে বন্ধ হয়ে যায়। আর স্কুলটি বন্ধ হয় ঠিক 2004 সালে। এরপরের ঘটনায় আসি। তখন 2017 সালের জানুয়ারি। একজন স্থানীয় ইউটিউবার সাইম নামের এক তরুণ সিদ্ধান্ত নেন এই বিদ্যালয়ের ভৌতিক সত্য সামনে আনবেন। তিনি 3টি ক্যামেরা নিয়ে রাতে ঢুকে পড়েন স্কুলের ভেতরে। সঙ্গে ছিল একটি স্পিরিট বক্স এবং ইএমএফ ডিটেক্টর। প্রথম 1 ঘন্টা কিছুই ঘটে না। তিনিও ভিডিওতে বলেন সবই গুজব। কিন্তু রাত 1:30টার পর হঠাৎ একটা ক্লাসরুম দরজা নিজে নিজে বন্ধ হয়ে যায়। এক ক্যামেরায় রেকর্ড হয় এক মুহূর্তের জন্য একটি মহিলা সাদা শাড়িতে হেঁটে যাচ্ছে। চোখ নেই, মুখ ফাঁকা। সাইম দৌড়ে পালাতে চায়, কিন্তু তার শরীর যেন কিছু একটার দ্বারা থমকে যায়। ক্যামেরাটা পড়ে যায়। পরদিন সকালে গ্রামের কিছু তরুণ সাহস করে স্কুলে প্রবেশ করে। সাইমকে পাওয়া যায় অচেতন অবস্থায়, অফিস কক্ষের মেঝেতে
ঠিক সেই জায়গায় যেখানে একসময় রাবেয়া ম্যাডামের দেহ পাওয়া গিয়েছিল। তার মুখে তখনও ছিল আতঙ্কে বেঁকে যাওয়া এক ভঙ্গিমা। আর সাইম সেই ঘটনার পর মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। আজও সে নির্বাক। কেউ প্রশ্ন করলে সে শুধু বলে, ওরা সব সময় দেখে, সব সময়। বর্তমানে স্কুলটি ঘেরা রয়েছে কাঁটাতারে। কেউ সেখানে যায় না, কিন্তু রাতে দূর থেকে এখনো শোনা যায় চোখ ঘষার শব্দ, মেয়েলি হাসির মৃদু আওয়াজ, আর মাঝে মাঝে একটা করুণ আর্তনাদ। স্থানীয় লোকেরা বলে রাবেয়া ম্যাডাম নাকি এখনো স্কুলে আছেন। তিনি অপেক্ষা করছেন তার ছাত্রদের জন্য, কিন্তু তাকে বিরক্ত করলেই হয় বিপদ। সব কথার এক কথা, ভয় সত্য নাকি ভ্রান্তি? সোনাগাজী ভুতুড়ে বিদ্যালয়ে ঘটনা আজও রহস্যে ঢাকা। বিজ্ঞান ব্যাখ্যা দিতে পারে না সেই ভয়, যা চোখে দেখা যায় না, অথচ মন কাঁপিয়ে দেয়। কেউ বিশ্বাস করে, কেউ করে না। কিন্তু যদি আপনি এক রাতে সেখানে যান, আর কেউ আপনাকে বলে, বসো, ক্লাস শুরু হচ্ছে, তাহলে কি আপনি ফিরে আসতে পারবেন?